হেড শহরে বিশ্ব দরবারে কন্যাশ্রীকে বিশ্ববর্ধিত করেছে। এটাই ডবল ইঞ্জিন আর সিঙ্গেল ইঞ্জিনের মধ্যে পার্থক্য। ত্রিপুরা কি চায়? দিল্লির ভাওতা না বাংলার সিঙ্গেল ইঞ্জিনের উন্নয়নের মডেল? সারা বাংলা বলছে দিদির উন্নয়নের মডেলই আগামী দিন দেশের একমাত্র বিকল্প। সারা বাংলা বলছে, সারা দেশ বলছে যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। সারা দেশ বলছে দেশ কি নেত্রী कैसी हो, মমতা ব্যানার্জি जैसी हो। আর আমরা শুরু করলাম ত্রিপুরা দিয়ে। আগামী দিন আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন। যারা ভেবেছিল যে তৃণমূল কংগ্রেসের থেকে কয়েকটা নেতা ভাঙিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করব, তৃণমূল কংগ্রেসের ঘর ভেঙে তৃণমূল কংগ্রেসকে শেষ করব, অত সোজা নয়। তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হয়েছে এবং আজ থেকে ত্রিপুরায় আমাদের লড়াই শুরু হলো। শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে আমরা ত্রিপুরার মানুষের সাথে এই লড়াই লড়ব এবং ত্রিপুরার মানুষ এই লড়াই জয়ী হবে। বিজেপি হারবে, ত্রিপুরা জিতবে। সুতরাং লক্ষ্য 2023, লক্ষ্য এবার ত্রিপুরা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা একে একে করতে পারেন। মাইকে বলুন। হ্যাঁ, অর্ণব বলছি। হ্যাঁ, বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় কবে আসবেন এখানে, বা তার কোনো কর্মসূচি কি ত্রিপুরায় দেখতে পাবো আমরা? নিশ্চয়ই আসবে, একটু ধৈর্য ধরুন। আমি যখন বলেছি তৃণমূল সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে, তৃণমূল সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে, আপনারা নিশ্চিত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই ত্রিপুরায় আসবে। নমস্কার। বলুন। আপনি সিপিএম যদি জয়েন করতে চান, ত্রিপুরার নিচতলার কর্মীরা চাইছে সিপিএমের সঙ্গে তৃণমূলের জোট, সেক্ষেত্রে আপনার দরকার? সিপিএম এর সাথে তৃণমূলের জোটের কোনোরকম কোনো প্রশ্নই ঘটে না। তার কারণ যে অত্যাচার সিপিএম দীর্ঘ 34 বছর তৃণমূল কংগ্রেসের উপর করেছে আপনারা দেখেছেন। কিন্তু আমরা বিশ্বাস করি সিপিএম এর মধ্যে অনেক কর্মী সমর্থক নেতা যারা রয়েছে, তারা যদি বিজেপিকে লড়তে চায়, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায়, তৃণমূল কংগ্রেসের একমাত্র বিকল্প। তারা যদি তৃণমূল কংগ্রেস এসে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করতে চায়, তাদেরকে আমরা সাপোর্ট দেবো। রাজ্য বিধানসভার কোনো সদস্য কি আপনাদের সঙ্গে জয়েন করার জন্য উৎসাহ দেখিয়েছে, আগ্রহ দেখিয়েছে? রাজ্যের, এই রাজ্যের কথা বলছেন তো? এই রাজ্যে ত্রিপুরা বিধানসভা? ত্রিপুরা বিধানসভার কোনো সদস্য? কোনো না, অনেক সদস্য। এবং আমি আপনাদের বলে রাখি, তারা অনেকে কলকাতায় গিয়ে আমাদের সাথে বৈঠকও করে এসেছে। আমি নাম বলে তাদেরকে অস্বস্তিতে ফেলবো না, কিন্তু আপনাদের বলে রাখি আমাদের প্রথম লক্ষ্য এখানে ঘর ভাঙানোর নয়। মানুষ বিজেপিকে 5 বছরের জন্য ক্ষমতায় এনেছে। আমরা চাই 5 বছর তারা কাজ করুক এবং মানুষের দাবি দাবা নিয়ে ওয়াকিবহল থেকে মানুষের দাবি দাবা পূরণ করুক, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করুক। আমি যদি ঘর ভাঙানোর খেলায় নামি, 1 মাসও বিপ্লববাবু সরকার টিকবে না, কিন্তু আমরা সে পথে যাব না। আমি আবার ক্লিয়ার করে বলছি, আমরা সেই পথে যাব না। মানুষ যখন নির্বাচিত করেছে একটা সরকারকে, মানুষের ম্যান্ডেটকে আমরা সম্মান জানাই এবং আমরা চাই যে মানুষের জন্য তারা কাজ করুক। তবে অনেকে যোগাযোগ করেছে এবং যোগাযোগ রাখছে, এমনকি মুখ্যমন্ত্রীর ডান দিক বাঁ দিক আগে পিছনে আপনারা যাদেরকে দেখেন সবাই যোগাযোগে রয়েছে। অভিষেক বাবু, PB24 থেকে প্রসেনজিৎ, এদিকে বলুন। আপনি বলছেন যে ঘর ভাঙাবেন না, কিন্তু দল বা সংগঠন বৃদ্ধি করতে গেলে কোনো না কোনো দল থেকে তো নিতে হবে। কোন দলকে আপনারা প্রায়োরিটি দেবেন, সিপিএম, বিজেপি না কংগ্রেস? আমরা ত্রিপুরার মানুষকে প্রায়োরিটি দেবো, কোনো দলকে প্রায়োরিটি দেবো না। আমি আমার বক্তব্য আগেই বলেছি যে ত্রিপুরার মানুষের স্বার্থে আমাদের লড়াই। আমরা শূন্য থেকে শুরু করছি। এখানে সিপিএম, কংগ্রেস বা বিজেপিকে প্রায়োরিটি দেওয়ার ব্যাপার নয়। মানুষ যখন ঠিক করে নেয় যে এই সরকারকে উৎখাত করে নতুন সরকার প্রতিষ্ঠিত করতে হবে, কোনো দল বা কোনো শক্তি সেটাকে আটকাতে পারে না। 2018 সালে যখন বিজেপি লড়াই করছিল, বিজেপির কোনো সংগঠন ছিল না, কিন্তু মানুষ যখন ঠিক করেছিল যে 25 বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে আমরা একটা বিকল্প শক্তিকে সুযোগ দেবো, সেই কারণেই বিজেপি সুযোগ পেয়েছে।
মানুষ আজকে উপলব্ধি করছে যে 25 বছরের সিপিএমকে উৎখাত করে যে সরকার তারা প্রতিষ্ঠা করেছে, তারা চোর সরাতে গিয়ে ডাকাত নিয়ে এসেছে। ত্রিপুরার মানুষ এটা উপলব্ধি করেছে। বিজেপিকে ভোট দেওয়ার খাল কেটে কুমির আনা এক। মানুষের স্বার্থে আমরা লড়বো, মানুষের স্বার্থেই আমাদের কাছে প্রথম এবং লাস্ট প্রায়োরিটি। অভিষেক বাবু, অলোক বলছি, হেডলাইন্স ত্রিপুরা থেকে। সোজা হেডলাইন্স ত্রিপুরা থেকে অলোক বলছি। নমস্কার, বলুন। দুটো প্রশ্ন আপনাকে। নমস্কার। আপনি বললেন যে 2016 থেকে 2021 তৃণমূল কংগ্রেসের মধ্যে তফাৎ রয়েছে। কি তফাৎ? দ্বিতীয়ত হচ্ছে, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর বিজেপির তরফ থেকে যে নির্বাচনোত্তর সন্ত্রাসের অভিযোগ আপনাদের দিকে উঠছে, সেই প্রেক্ষিতে আপনার কি বক্তব্য? পাশাপাশি কাটমানি, সিন্ডিকেট রাজ এবং দুর্যোগের ত্রাণ কেলেঙ্কারি, এই যে অভিযোগগুলো আপনাদের বক্তব্য। ত্রাণ কেলেঙ্কারি মানে এখানে কথা বলছেন? না, পশ্চিমবঙ্গে যে বিজেপির তরফ থেকে যে অভিযোগ। আপনি পশ্চিমবঙ্গের বিজেপির হয়ে প্রশ্ন করছেন না পশ্চিমবঙ্গ ত্রিপুরা? এটা আপনি কি আপনি ত্রিপুরার, আপনি ত্রিপুরার সাবজেক্ট নিয়ে আমাকে জিজ্ঞেস করুন। ত্রিপুরার বিষয় নিয়ে তো বললাম। বলুন। প্রথমেই তো ত্রিপুরার কোশ্চেনটা ছিল যে 2016 থেকে 2021 তৃণমূল কংগ্রেস বলছেন অনেকটা ফারাক রয়েছে। কি সেই ফারাক যার ভিত্তিতে আপনারা 1.5 বছরে দাবি করছেন ত্রিপুরাতে সরকার গঠন? দ্বিতীয়ত, পাশাপাশি যেহেতু লড়াইটা আপনাদের বিজেপির সঙ্গে আপনি বলছেন, সেই কারণে বিজেপির তরফ থেকে যে অভিযোগ, সেই প্রেক্ষিতে আপনার কাছ থেকে। বিজেপি বাংলার অভিযোগ, বিজেপি ত্রিপুরার অভিযোগ নয়। প্রথমত আপনি প্রশ্ন করেছেন, আমি উত্তর দেবো, কিন্তু আপনার প্রশ্নটা যদি বিজেপি ত্রিপুরা নিয়ে হতো আমি বেশি খুশি হতাম। আপনি বিজেপি বাংলা নিয়ে প্রশ্ন করেছেন, আপনি ত্রাণ নিয়ে বলছেন, আপনি করাপশন নিয়ে বলছেন, আপনি আর কি বললেন? সিন্ডিকেট। সিন্ডিকেটের যে প্রধান মুখ সে বিজেপি, যে সিন্ডিকেট মডেলটা এক্সপোজ করেছিল সে এখন বিজেপিকে। আপনার প্রশ্নের প্রথম, দয়া করে পরবর্তীকালে যখন যাবেন আপনি প্রশ্নটা করবেন। কেলেঙ্কারি নিয়ে যারা কথা বলে, চিটফান্ড স্ক্যাম, এই ত্রিপুরাতে চিটফান্ড স্ক্যাম হয়েছে। প্রধান নায়ক যাদেরকে টাকা নিতে দেখা গেছে টিভির পর্দায়, তারা এখন বিজেপির রাজ্য নেতা। যারা তিরপল চুরিতে অভিযুক্ত তারা এখন বিজেপির নেতা। সুতরাং আপনি আপনার প্রশ্নের উত্তর নিয়ে পেয়ে গেছেন আশা করি। আর প্রথম প্রশ্ন আপনি যেটা করলেন যে তৃণমূল কংগ্রেসের 2016 আর 2021-এর মধ্যে পার্থক্য কী? 2016-তে লড়াইটা ছিল সিপিএম কংগ্রেস জোটের বিরুদ্ধে। সেখানে লড়ে আমরা 211টি আসনে জিতেছিলাম। এবং এখানে লড়াই সিপিএম, কংগ্রেস, বিজেপি, ইডি, সিবিআই, পেগাসাস, আইটি, ইডি, ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস, আইবি সব মিলিয়ে সবার সাথে লড়াইয়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস একা দাঁড়িয়ে একটা ভাঙা পায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়াই করে 213টি আসন পেয়েছে। এটাই পার্থক্য। অভিষেক বাবু, একটা প্রশ্ন স্যান্দন পত্রিকা থেকে বলছিলাম এখানে। হ্যাঁ, স্যান্দন পত্রিকা থেকে, ত্রিপুরা একটা বড় অংশ ইন্ডিজিনাস রয়েছে, আপনি জানেন বোধহয়, প্রায় 30%-এর কাছাকাছি। এবং কিছুদিন আগে এখানকার এডিসি নির্বাচনে যখন একটা আঞ্চলিক দল জয়ী হয়েছে ত্রিপুরা, সেই দলের যিনি প্রধান ত্রিপুরার রাজ পরিবারের উনি বংশধর প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে মমতা ব্যানার্জির ফোনে কথাও হয়েছে। তো এই ইন্ডিজিনাসদের নিয়ে বা ট্রাইবেল এরিয়া নিয়ে তৃণমূল কংগ্রেস কিভাবে ভাবছে এবং তাদের সঙ্গে আলোচনার কোনো সুযোগ আছে বা তারা কিভাবে নেক্সট প্ল্যানটা করছে? না, এই যে ট্রাইবাল নিয়ে আপনি যে প্রশ্নটা করলেন যে ইন্ডিজিনাস পিপলদের বিরুদ্ধে বিজেপির যে মনোভাব, এটা শুধুমাত্র ত্রিপুরায় না। আজকে আপনি যদি ঝাড়খণ্ড যান বা ছত্তিশগড় যান, বিভিন্ন জায়গায়, বা এই হাতরাসের মতো ঘটনা যেখানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের উপর ধারাবাহিকভাবে প্রতিনিয়ত অত্যাচার ভারতীয় জনতা পার্টি, এটা তো সর্বজন বিদিত, এটা তো মানুষ দেখেছে। এবং তাদের সাথে নিশ্চয়ই আমরা আগামী দিন কথা বলবো এবং তাদের দাবি দাওয়া নিয়ে আমরা নিশ্চয়ইভাবে যেখানে ওয়াকিবহাল হওয়া দরকার করবো এবং তাদের দাবি দাবাকে সামনে রেখে আমরা আরও সংগঠিতভাবে, দলগতভাবে আমরা লড়াই করব এবং তাদের সাথে আলাদা আলোচনা করে যেখানে আমাদের যা তাদের দাবি দাওয়া নিয়ে সরব হওয়া দরকার সে আগামী দিনে আমরা হবো। বলছিলাম যে এখানকার আঞ্চলিক দলগুলোর সঙ্গে কি আপনাদের আলোচনা হয়েছে? যেহেতু আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কথা হয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের, এই জন্য বলছিলাম। না, এই নিয়ে আমার কাছে কোনো খবর নেই, আপনার কাছে খবর কোথেকে গেল আমি জানি না। কিন্তু যদিও হয়ে থাকে, এটা তো খারাপের কিছু নয়। যদি হয়েও থাকে সবাই কথা বলতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আরও 5টা রাজনৈতিক দলের নেতারা গিয়ে দিল্লিতে কথা বলেছে, ফোনে কথা বলেছে, যারা সশরীরে উপস্থিত হতে পারেন। সুতরাং কথা বলেছেন। নিশ্চয়ই আমাদের যদি কারোর সাথে কথা বলতে হয় বা কেউ যদি অবহেলায় রয়েছে বা কেউ যদি অত্যাচারিত দীর্ঘদিন ধরে বিজেপির শাসনের বিরুদ্ধে লড়াই করে নিজে একটা বিকল্প শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেসকে বেছে নিতে চায়, নিশ্চয়ই আমরা তাদের সাথে কথা বলবো, লড়াই করবো। এ নিয়ে তো কোনো দ্বিমত থাকতে পারে না। আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন আঞ্চলিক বিষয় রয়েছে, তার মধ্যে যে গুরুত্বপূর্ণ
আমরা বরাবরই আপনাদের বলেছি যে আমরা প্রথমত বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা ইনক্লুসিভ পলিটিক্সে বিশ্বাস করি। কিন্তু নিশ্চিতভাবে কারোর যদি দাবি দেওয়া থাকে কী নিয়ে রয়েছে বা কী নিয়ে নেই, সেগুলো যতক্ষণ না কথা হচ্ছে, আমরা সবে আজকে কাজ শুরু করেছি। আমি আপনাদের বললাম আমি 15 দিন পর আবার আসবো। আমি স্টেট ইউনিট ঘোষণা করব যে কোন জেলায় কে সভাপতি হবে, কোথায় কি ইউনিট হবে, কি কোথায় দায়িত্বে থাকবে, কি কোথায় ইনচার্জ থাকবে। যখন হবে আমরা পরে যখন কাজ শুরু করব, তখন এই বিষয়গুলো নিয়ে আরও ভালোভাবে আমরা বলতে পারবো যে কী করা উচিত, কী করা উচিত নয়। কিন্তু কারোর যদি দাবি থাকে যে আমরা ত্রিপুরাল্যান্ড চাই, আমি যদি বলে দিই না আমি দাবি সমর্থন করি না বা এই দাবি সমর্থন করি, সেটা আমার পক্ষেও ঠিক নয়, কারণ আমি বিষয়বস্তুটা জানি না, প্রথমত। দ্বিতীয়, আমরা বরাবরই বলেছি আমরা ইনক্লুসিভ পলিটিক্সে বিশ্বাস করি। আমরা বিভাজন বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে, বিভাজন বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে, এটা আমরা বাংলায়ও বলেছি, তা আমরা ত্রিপুরায়ও বলেছি, তা আমরা ভারতবর্ষের যেখানে যাবো প্রতিদিন প্রতিনিয়ত প্রতি জায়গায় বলি। কিন্তু তাদের দাবি দাবা কী, কারণ কী, তারা কেন অবহেলিত, তারা কেন লাঞ্ছিত, তারা কেন বঞ্চিত, এটা জানতে হবে। যতক্ষণ না তাদের সাথে প্রপার ডায়লগ হচ্ছে, কথা হচ্ছে, ততক্ষণ আমার সমর্থন বা নাম সমর্থনের প্রশ্নটা গুরুত্বপূর্ণ না। গুড আফটারনুন অভিষেক বাবু, আমি অভিষেক সাহা, ইউএনআই কাজ করি অ্যাজ এ ফটো জার্নালিস্ট। আমার প্রশ্নটা পুরনো, নতুন নয়। কিছুক্ষণ ধরেই এখানে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আপনারা কোন দল থেকে কাকে নেবেন আপনাদের দল তৈরি করতে গেলে ত্রিপুরাতে। আপনি বলছেন যে আপনারা কমন পিপলের উপর নির্ভরশীল। কমন পিপল তো আর ভোট লড়বে না, ওরা ভোট দেবে। ওদের রিপ্রেজেন্টেটিভ যে ত্রিপুরায় থাকবে, তৃণমূলকে রিপ্রেজেন্ট করবে, তারা তো পলিটিশিয়ান হবে। তো সেটা কোন দল থেকে যাবে? তো কমন পিপল তো মানে অ্যাজ এ পলিটিশিয়ান। আমি তো প্রেস কনফারেন্স শুরুতেই বললাম যে আমরা তৃণমূল কংগ্রেসের কাজ আজ থেকে শুরু করছি। ত্রিপুরার মানুষের স্বার্থে যারা লড়াই করতে চান বিজেপির বিরুদ্ধে, আমাদের সাথে এসে আপনারা যোগ দিন এবং আমাদের হাত শক্তিশালী করুন। তৃণমূল কংগ্রেস একমাত্র বিকল্প বিজেপিকে উৎখাত করার লক্ষ্যে। আমরা যখন এই রাজ্যে এসেছি, আমরা পার্টিকুলারলি কোনো রাজনৈতিক দল বা কোনো সোশ্যাল কাজকে অ্যাপিল করতে চাই না। আমরা ত্রিপুরার মানুষকে বলছি যে যারা সবকা সাথ সবকা বিকাশের কথা বলেছিল, 50,000 চাকরির কথা বলেছিল, লক্ষ লক্ষ কর্মসংস্থানের কথা বলেছিল, ত্রিপুরায় ডবল ইঞ্জিনের সরকারের স্বপ্ন দেখিয়ে মূল্যবৃদ্ধি কম করার কথা বলেছিল, আজকে মানুষের কাছে দিনের আলোর মতো সেই চিত্রগুলো পরিষ্কার। সব জায়গায় ভারতীয় জনতা পার্টি মিথ্যে ভাওতা দিয়ে মানুষের কাছ থেকে ভোট নিয়ে পরের দিন থেকে টাটা বাই বাই করে চলে গেছে। দিল্লির নেতারা তো আর আসে না, আর বিজেপির নেতারা 10টা করে 15টা করে 20টা করে পুলিশের গাড়ি নিয়ে ঘুরে মানুষের নাগালের বৃত্তেই। সুতরাং আমরা আগামী দিন ভারতীয় জনতা পার্টির সরকারকে ত্রিপুরার বুক থেকে উৎখাত করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মামাটি মানুষের সরকার এই ত্রিপুরার বুকে প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। সেই লড়াইয়ে যারা সামিল হতে চান, সিপিএম হোক, কংগ্রেস হোক, নির্দল হোক, বিজেপি হোক বা অন্য যে কোনো রাজনৈতিক দল হোক, যে কোনো জাতির হোক ও জাতির হোক, সংখ্যালঘু হোক, সংখ্যাগুরু হোক, মহিলা হোক, পুরুষ হোক, ছাত্র হোক, যুব হোক, প্রবীণ হোক, নবীন হোক, বয়োজ্যেষ্ঠ হোক, সবার কাছে আমার নতমস্তকে করজোড়ে আবেদন থাকবে যে আপনারা আসুন, তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করুন এবং আগামী দিন ত্রিপুরার স্বাধীনতার লড়াইয়ের পক্ষে নিজেদের নাম নথিভুক্ত করে আত্মনিয়োগ করে বিজেপির সরকারকে উৎখাত করার লক্ষ্যে আজ থেকে শপথ নেন। অভিষেক বাবু, আমি পিনাকি এএনআই থেকে বলছি, ইংরেজিতে হলে উত্তরটা আমার সুবিধা। স্যার, দ্য ওয়ে ইউ আর ওয়েলকাম টুডে, হোয়াট মেসেজ ডাজ ইট গিভ অ্যাবাউট দ্য গভর্নমেন্ট এন্ড ডেমোক্রেসি ইন দিস স্টেট? All of you have seen, I have nothing to say. I have shared a video on my Twitter where all of you can see how BJP is attacking my car. They have attacked with sticks, iron rods. They have left no stone unturned to make sure that I don't go back from the land of Tripura in my own field. They have exposed their model of hooliganism, and democracy is in shatters. Democracy is in peril. BJP has killed the democracy in Tripura. And let me tell you, if they think that we will cow down with this intimidation tactics or this intimidation, I would say, techniques, we will not be cowed down. We are double and more determined to make sure people's government is established in 2023. And mark my words, today's incident is going to be the death knell for BJP. Today's incident has sounded the death knell for the BJP in the coming days. It's just a matter of time. What will be the message to the people of
আমি সেটা বললাম আপনাদের এতক্ষণ ধরে। স্যার 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 Sir, this side. Sir, we have seen. Sorry, I can't see you. Yeah, I'm pretty behind. I'm just saying, the kind of attack happened, or what you saw on the road. Post which BJP lodging any police complaint. I asked this specifically because in Bengal, because of alleged post-war violence, NHRC was sent into the state to investigate. Do you think NHRC now would also have a moral obligation to come down to Tripura and investigate the allegation that you made? That's one. And pertaining to politics, you are saying that Trinamool Congress will be forming the government in Tripura come 2023. Will it be a Bhumiputra who would be the face of Tripura, or will it be somebody from outside? Two questions, sir. So question number one, the one you asked me earlier, let me tell you specifically and clearly that Trinamool Congress is not going to go the BJP way. The way BJP tried to bulldoze the opposition by using agencies to their benefit, using CBI, ED, we will not use the agencies in Bengal to make sure, we will not use the agencies or the authorities in Bengal to build the pressure on the BJP leaders in Tripura. This is not the way. We believe in democracy and we will fight the battle with our might, with our resources, with our strength. Come what may, let me reiterate that BJP's Biplab Deb or any leader for that matter in BJP Tripura or BJP Delhi or BJP India will not be able to stop me from meeting my people in Tripura when I'm here next. Sir. And your second question, Tamami. The second question you asked is Bhumiputra. Of course it will be a Bhumiputra, and let me also tell you, it is not going to be a remote control government. It is going to be an independent government, and Tripura's son of the soil or daughter of the soil is going to be the Tripura's chief minister in 2023. And Tripura will rule Tripura, Delhi will not rule Tripura. Tripura will rule Tripura, Bengal will not rule Tripura. Tripura will rule Tripura, Gujarat will not rule Tripura. স্যার উত্তম টিভি থেকে সবুজ বলছিলাম স্যার, আমার সহজ দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে যাদেরকে নিয়ে ত্রিপুরা রাজ্যে খেলার গুঞ্জনটা শুরু হয়েছিল তারা কি এখনো তৃণমূলের পাশে রয়েছে না সেই তালিকায় পরিবর্তন হয়েছে? এক। দুই নম্বর হচ্ছে যে আইপিএল দলের কাদেরকে নিয়ে খেলা শুরু হয়েছিল আপনাকে বলতে হবে। আপনি কাদের নাম করে বলছিলেন আমি তো বুঝতে পারছি না। দুই নম্বর প্রশ্নটা হচ্ছে যে স্যার আইপিএল দলের বিরুদ্ধে পুলিশের যে তৎপরতা শুরু হয়েছিল সেটা কি আইপিএল দল রাজ্যে আসার পরে শুরু হয়েছিল না আইপিএল দল কাজ সেরে যাওয়ার সময় শুরু হয়েছিল? সেটা তো আপনারা দেখেছেন, যখন কাজ করছিল তখনই করেছে। এবং 23 জন যুবককে নজরবন্দি করে রাখা, যাতে তারা হোটেলের বাইরে বেরোতে না পারে, সাধারণ মানুষের সাথে কথা না বলতে পারে, এটাই তো প্রমাণ করছে যে রাজ্যে গণতন্ত্র নেই, রাজ্যে স্বাধীনতা নেই। আমি কোথায় যাব, বেরোবো, কার সাথে কথা বলবো, কাকে ফোন করবো, কী দিয়ে খাবো, কোথায় হাঁটবো, কী রঙের জামা পরবো, দিল্লির নেতারা ঠিক করে দিচ্ছে। সেখান থেকে বলে দেওয়া হচ্ছে বিপ্লববাবুকে ফোন করে, তারপর বিপ্লববাবু সেটা বাস্তবায়িত করছে। আমাকে বলা হয়েছে একটা টেকনিক্যাল কারণ রয়েছে, আমি বিস্তারিত যাইনি, যেহেতু সময় নষ্ট হবে আবার এর মধ্যে ঢুকলে, আমি সঙ্গে সঙ্গে গাড়ি করে বেরিয়ে পড়েছি। তারপরে আবার ওনারা গিয়ে বিজেপিতে যোগদান করেছেন, আবার এখনকার সময় ওনারা বিধায়ক পদে রয়েছেন। তো তারা যদি আপনারা দলে আসতে চান তাহলে ওদেরকে আপনারা ওয়েলকাম করবেন? নিশ্চয়ই করবো। আমরা বলেছি যে যারা তৃণমূল কংগ্রেসে আসতে চায়, বিজেপির সরকারকে উৎখাত করার লক্ষ্যে, তাদের সকলকে আমরা স্বাগত জানাই। স্যার দেবাশিস বলছিলাম জলপাইগুড়ি নিউজ থেকে। গুড আফটারনুন অল অফ ইউ। বিজেপির যিনি স্টেট প্রেসিডেন্ট রয়েছেন ডক্টর মানিক সাহা, আমার সঙ্গে কথা হয়েছে, ইন্টারভিউ নিয়েছিলেন। উনি বলেছেন যে তৃণমূল অ্যাকচুয়ালি ত্রিপুরাকে টার্গেট করছে অন দ্য বেসিস অফ দ্য 6% অফ পপুলেশন যারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোটে জেতাতে সাহায্য করে তৃণমূলকে, সেই পপুলেশনের বেসিসে ওনারা এখানে ভোটে লড়াই করতে আসছে। এই বিষয়ে আপনাদের সেটা যদি হতো, প্রথমে তো আমি তাহলে সংখ্যালঘু অধ্যুষিত রাজ্যগুলোতে দিতাম, ত্রিপুরায় আসতাম কেন? ওনার যুক্তি যদি হতো, উনি সংখ্যাগুরু ভাগ করেন, আমরা ইনক্লুসিভিটিতে বিশ্বাস করি, আমরা সংখ্যাগুরুতে বিশ্বাস করি। উনি নিজে বলছেন সবকা সাথ সবকা বিকাশ, তারপর বলছেন 6%-এর জন্য আসছে।
94% আপনি কি মনে করেন যে আপনার তল্পিবাহ হিন্দু ধর্মের রক্ষাকর্তা বলে যারা নিজেদেরকে দাবি করে, আমি যাতে ত্রিপুরেশ্বরী মন্দিরে পা রাখতে না পারি তার সব দিক দিয়ে ব্যবস্থা করা হচ্ছে। তারা কিসের হিন্দু ধর্মের রক্ষাকর্তা? সারা ভারতবর্ষে অন্যতম প্রসিদ্ধ তীর্থক্ষেত্র, সেখানে আমি যাতে যেতে না পারি, যারা সুনিশ্চিত করছে তাদেরকে গিয়ে আগে জিজ্ঞেস করুন যে আপনারা 6% আর 94%-এর কথা বলতে, বাংলায় গিয়ে বলতে 30% আর 70%। আমরা 100% কথা বলি, আমরা সবার কথা বলি। আমরা যখন পরিষেবা দিই, মমতা ব্যানার্জি যখন কন্যাশ্রী দিচ্ছে, স্বাস্থ্যসাথী দিচ্ছে, 6% আর 94% নয়। যে হিন্দু সেও পাচ্ছে, যে মুসলমান সেও পাচ্ছে, যে খ্রিস্টান সেও পাচ্ছে, যে শিডিউল কাস্ট সেও পাচ্ছে, যে শিডিউল ট্রাইব সেও পাচ্ছে, যে শিখ সেও পাচ্ছে। সর্বধর্ম সমন্বয়ের কথায় বিশ্বাস করি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তৃণমূল কংগ্রেসের এটাই মূল মন্ত্র। থ্যাংক ইউ স্যার। নেক্সট, বেঙ্গল মডেল আপনারা বলছেন যে ত্রিপুরাতে বেঙ্গল মডেল কি পোজ করা হবে, যদি একটু এলাবোরেটলি ডিসকাস করেন যে বেঙ্গল মডেল মানে বেঙ্গল ডেভেলপমেন্ট মডেল। মমতা ব্যানার্জি যে কথাগুলো দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি বাস্তবায়িত করে দেখিয়েছে। মমতা ব্যানার্জি যখন বলেছে আমি স্বাস্থ্যসাথীর কার্ড করব, স্বাস্থ্যসাথীর কার্ড করে তিনি মানুষের হাতে তুলে দিয়েছে। শুধুমাত্র যার নামে স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে সেই পরিবারের গৃহকর্ত্রীর নামে স্বাস্থ্যসাথী কার্ড করে তার পরিবারের স্বামী বা শাশুড়ি বা শ্বশুর বা ছেলে বা মেয়েকে সীমাবদ্ধ রাখেনি। সেই গৃহকর্ত্রীর নিজের মা বাবাকেও স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এসেছে। এটা বেঙ্গল মডেল। বেঙ্গল মডেলের কথা যখন বলছি, ন্যূনতম মাসিক আয়ের কথা আপনাকে মাথায় রাখতে হবে যে 1,60,00,000 পরিবারের হাতে মাসে মাসে 500 টাকা, আর তপশিলি জাতি উপজাতির ক্ষেত্রে মাসে মাসে 1,000 টাকা মমতা ব্যানার্জির সরকার পৌঁছে দেওয়ার কথা বলেছে, যা মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছে। এটা বেঙ্গল মডেল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেঙ্গল মডেলের কথা বলছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড 4% সুদে 10 লক্ষ টাকা আপনাদের স্টুডেন্টদের দেওয়া হচ্ছে। তারা কেউ ভোট দেবে না, 18-র গন্ডি এখনো কেউ পেরোয়নি, তাও মমতা বন্দ্যোপাধ্যায় 10 লক্ষ টাকা লোনের সুযোগ তাদের করে দিয়েছে, যেখানে সরকার নিজে এটা হচ্ছে বেঙ্গল মডেল। কন্যাশ্রী, যেখানে বিশ্বকর্মায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিশ্ববন্দিত হয়েছে, এটা বেঙ্গল মডেল। মানুষ নিজের ভোট নিজে দিয়েছে, এটা বেঙ্গল মডেল। স্বাস্থ্যসাথী কার্ড, এটা বেঙ্গল মডেল। খাদ্যসাথী, 10 কোটি মানুষ আজকে খাদ্যসাথীর আওতায় বিনা পয়সায় খাদ্য, স্বাস্থ্য, চাল, গম পাচ্ছে, এটা বেঙ্গল মডেল। এবং বিজেপির স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে লড়াই করে হার না মানা মানসিকতা এবং নিজের মেরুদণ্ড না বিক্রি করে দিয়ে কাঁধে কাঁধ রেখে মানুষের সাথে লড়াই করে আগামী দিন ভারতবর্ষকে স্বাধীন করার লক্ষ্যে বাংলা পথ দেখিয়েছে, এটা বেঙ্গল মডেল। স্যার আমি একটু কন্টিনিউ করি। স্যার, বিজেপির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা হয়েছে। উনি বলেছেন যে প্রত্যেকটি জায়গায় শুভেন্দু অধিকারী থাকবে তৃণমূলকে আটকানোর জন্য, প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি জেলায়। ইন্টারভিউ অন রেকর্ড। কোথায়? ত্রিপুরা। ভালো তো, আসুন। বাংলায় হেরেছে, এবার ত্রিপুরায় হেরুক। ভাই, বাংলায়ও তো এত বড় বড় কথা বলেছিল, এ আটকাবে, সে আটকাবে, এই করবে, তাই করবে, কি হলো? আসুক। দেখতে পাচ্ছি। আমি পেছনে আছি। আচ্ছা, নমস্কার, বলুন। আপনারা যখন প্রথম পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেন, বলছিলেন যে সিপিএম সরকার রাজ্যটাকে ঋণের জালে ডুবিয়ে গেছে। তো আপনি ডেভেলপমেন্টের প্রশ্নে বেঙ্গল মডেলের কথা বলছেন ত্রিপুরায়। তো আপনারা কি ঋণ করে গিক আউট এই নীতিতে বিশ্বাস করেন কিনা? এই প্রশ্নে আমি জানতে চাইবো যে আপনাদের ক্ষমতায় শুনতে পাচ্ছি না, একবার বলুন কি? ঋণ করে গিক আউট আচ্ছা, মডেলটা বিশ্বাস করেন কিনা, যে 4 ভাগ ইন্ডিয়া। তো আমি জানতে চাইবো একটা তথ্য পরিসংখ্যান, যে আপনারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার আগে কত টাকা ঋণ ছিল আর এখন বর্তমানে কত টাকা ঋণ আছে। আমি আপনার উত্তর দেবো, কিন্তু পরের বার যখন অমিত শাহ আসবে সেই প্রশ্ন আপনাকে করতে হবে। আপনি করবেন তো? আমি মার্চ করে দিয়ে গেলাম আপনাকে। যখন বিজেপির নেতা আসবে, প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর একটা সাংবাদিক বৈঠক করেনি। পরের বার যখন নির্বাচনে আসবে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে এই প্রশ্ন করতে হবে। প্রথমত, যে উন্নয়ন বাংলায় হয়েছে আগে দেখুন। 3.5 লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার বাংলার আটকে রেখে দিয়েছে। আগের পরের বার যদি আপনি নিরপেক্ষ হন, সাংবাদিক হিসেবে এই প্রশ্নটা স্বরাষ্ট্রমন্ত্রীকে করবেন। প্রধানমন্ত্রী
8 বছর সাংবাদিক বৈঠক করেন। বাংলার মুখ্যমন্ত্রী প্রতিদিন একটা করে সাংবাদিক বৈঠক করে। এখানে বাংলার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, আপনার সহকর্মী জেনে নেন, প্রতিদিন করে। সপ্তাহে যদি 5 দিন অফিস যায়, 5 দিন সাংবাদিক বৈঠক করে। যদি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করি, সেটা লাইভ করা হয়, আমরা মানুষের কাছে তুলে ধরি। এবং যে কাজ তৃণমূল কংগ্রেস করেছে, ঋণ নিয়ে কেউ করে দেখান না। ঋণ নিয়ে আপনি 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর আওতায় আনান, দেখি কি করতে পারে। কাজ করার জন্য ঋণের প্রয়োজন হয় না, মানসিকতার প্রয়োজন হয়। বিজেপি সরকার কটা উন্নয়নমূলক প্রকল্প করেছে বাংলার জন্য? এই যে বলছিল আয়ুষ্মান ভারত, স্বাস্থ্যসাথী, যেই দেখবেন নির্বাচনে হেরে গেছে আর পরের দিন থেকে বলে না। নির্বাচনে জিতলে ওরা বাস্তবায়িত করতো, মানে যারা ভোট দেবে তাদেরকে দেবে, আর যারা ভোট দেবে না সে মানুষগুলো কোনো গুরুত্ব নেই। মানে আমি বিজেপির তল্পি বাহকতা করবো, তখন আমি পরিষেবা পাবো। মমতা বন্দ্যোপাধ্যায় সেই নীতিতে বিশ্বাস করে না। আপনি বাংলায় গিয়ে জিজ্ঞেস করুন, আপনি বিজেপি সমর্থক হলেও আপনি স্বাস্থ্যসাথী পাবেন। আমি ত্রিপুরায় সেটাই বলে দিয়ে যাচ্ছি, যে আপনি যে রাজনৈতিক দল করুন না কেন, আপনি যে ধর্ম করুন না কেন, আপনি যে রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকুন না কেন, জাতি, বর্গ, বর্ণ, দলমত নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের প্রকল্প আপনার বাড়িতে পৌঁছবে। আপনি অলরেডি দুটো করেছেন, এত লোক আছে, আর বাকিদের করতে দিন। অভিষেকবাবু, উদয়পুর থেকে একটা প্রশ্ন। হ্যাঁ, আপনি ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়েছিলেন কিছুক্ষণ আগে, সেখান থেকে চলে এসেছেন। চলে আসার পর আপনাদের একজন দলের কর্মীকে অতর্কিতভাবে হামলা করেছে কিছু দুষ্কৃতিকারী। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিরই একজন এমএলএ কয়েকদিন আগে আপনাদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছে যে আপনাদের নাকি দুঃসময় পাওয়া যায়নি, কলকাতা থেকে এসে আপনারা সাহায্য করেন না। এই বিষয়ে কি বলবেন? প্রেস কনফারেন্সে বলেছে যে তৃণমূল পরিযায়ী পাখি। ইতিপূর্বেও একাধিকবার তৃণমূল চেষ্টা করেছে। ইভেন তৃণমূলের যারা আগে তারা স্পেসিফিক্যালি অভিযোগ এনেছেন যে দলনেত্রী যখন এখানে ত্রিপুরে এসেছিলেন, ওনার সাথে দেখা করা যায়নি, দেখা করা সম্ভব হয়নি, সামান্য সৌজন্যটুকু কোনো তরফ থেকে পাওয়া যায়নি। এ যাবতীয় একাধিক অভিযোগ যারা পূর্বে তৃণমূলে ছিলেন তাদের আপনাদের তরফে রয়েছে। সেই অভিযোগগুলো খণ্ডন কীভাবে করছে? আমি সেই কারণেই আপনাদের প্রথমে বললাম যে 2016 আর 21-এর মধ্যে পার্থক্য রয়েছে। দল যখন আমাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছে এবং আমি যখন প্রথমবার ত্রিপুরায় এসেছি, আপনারা নিশ্চিত থাকুন আমাদের জীবন গেলে যাবে, প্রাণ গেলে যাবে, ত্রিপুরার মাটিতে 1 ছটাক জমি আমরা ভারতীয় জনতা পার্টিকে ছাড়বো না। এবং যাদের উপর হামলা করা হয়েছে আজকে, আমাদের রাজ্যের সিনিয়র সহকর্মীরা রয়েছে এখানে, ব্রাত্য বসু, মলয় ঘটক, তারা আজকে আমি চলে যাওয়ার পরে, যেহেতু নাইট কারফিউ রয়েছে, কালকে সকালে গিয়ে তার সঙ্গে দেখা করবে, তার পাশে দাঁড়াবে। এবং আগামী দিন একটা তৃণমূল কংগ্রেসের কর্মীর উপর যদি আঘাত পড়ে বা আঁচড় পড়ে, আমি বিজেপির নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, পরের দিন 1 ঘন্টা লাগবে আমার কলকাতা থেকে এখানে আসতে। একটা কর্মীর উপর যদি আঘাত পড়ে, একটা কর্মীর উপর যদি আঁচড় পড়ে, তৃণমূল কংগ্রেসের একটা কর্মীকে আঘাত করা মানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আঘাত করা। সুতরাং ভেবে চিন্তে কাজ করবে। আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, যারা ভাবছে তৃণমূল কংগ্রেসদের মেরে, কর্মীদের মেরে ঘরে ঢুকিয়ে জব্দ করব, ভয় দেখিয়ে, শাসিয়ে, গলা উঁচিয়ে, ফাঁসন দিয়ে মেরে জব্দ করব, তারা মূর্খের স্বর্গে বাস করছে। আপনি যত মারবেন আমাদের আন্দোলন তত তীব্রতর হবে, প্রতিবাদের ভাষা তত তীব্রতর হবে, লড়াই তত বাড়বে, সাংগঠনিক শ্রীবৃদ্ধি তত বাড়বে। আপনি যদি চান, আপনি বাস্তবায়িত করে দেখে নিন। আপনি যেদিনকে একটা তৃণমূল কংগ্রেস কর্মীর গায়ে হাত পড়বে, পরের দিন দরকার হলে আমি আসবো। আমি তো নিজে বলে গেলাম আমি মাসে 3 বার করে আসবো। আজ থেকে শুরু করে ত্রিপুরার নির্বাচন অবধি ত্রিপুরায় একদিনও কেউ অভিভাবক হিসেবে থাকবে না, এরকম একটা দিনও হবে না। রোজ কোনো না কোনো দিনে একজনকে ইনচার্জ করিয়ে রেখে দল দায়িত্ব দিয়ে এখানে ত্রিপুরায় বসিয়ে রাখবে। আজ থেকে শনিবার হোক, রোববার হোক, সোমবার হোক, ন্যাশনাল হলিডে হোক, দুর্গাপুজো হোক, কালী পুজো হোক, যে উৎসবই হোক না কেন, আজ থেকে শুরু হলো। পরপর 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 রোজ কেউ না কেউ ইনচার্জ হিসেবে ত্রিপুরায় থাকবে এবং সরাসরি আমার সাথে যোগাযোগ থাকবে। এবং যদি কেউ তৃণমূল কংগ্রেসের কর্মীর গায়ে একটা আঁচড়ও থাকে, সরাসরি
সে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আঘাত করছে এটা যেন ভুলে না যায়, তার কনসিকুয়েন্সের জন্য যেন তৈরি থাকে ভবিষ্যতে। স্যার, ত্রিপুরাতে লড়াইটা মূলত কোন কোন বিষয়ের উপর হতে যাচ্ছে এবং ত্রিপুরার যে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে যে ত্রিপুরাতে আপনাদের কোনো কমিটি নেই এবং 2018 আমাদের কমিটি নেই। আমি 15 দিন পরে আসব, কমিটি ঘোষণা করব এবং এই বছরের ডিসেম্বরের মধ্যে, আজকে অগস্টের 2 তারিখ, 31শে ডিসেম্বরের মধ্যে 3324 বুথে তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি তৈরি হবে। বিপ্লব দেবের ক্ষমতা থাকলে বিপ্লব দেব আটকে দেখাবে। 2018 নির্বাচনের আগে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাদের মধ্যে থেকে কি কেউ তৃণমূলে আসার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে? এক প্রশ্ন আপনি করে যাচ্ছেন, যখন আমি উত্তর দিচ্ছি আপনারা শুনছেন না। অন্যর কাছে, অন্য যদি কারোর কাছে অন্য প্রশ্ন থাকে, সরি শুনতে পাচ্ছি না। বিজেপির এক যুবনেতা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যালিগেশন ইজ দ্যাট, ভাই আমি তো ভিডিও দিয়ে দিয়েছি, ভিডিও দিয়ে অ্যালিগেশন না, সেটাই আমি বলছি। আমি অনুরোধ করবো, আমি যেমন ভিডিও তুলে দিয়েছি ওনাকেও ভিডিও তুলে দিতে বলবো। আমি শেষার্থী বলছি, টাইমস 24 থেকে। আপনি বলছেন যে প্রতিশোধমূলক রাজনীতি আপনি করবেন না, কিন্তু কলকাতা হাইকোর্ট অবিলম্বে রাখাল বেলাকে হেফাজত থেকে মুক্ত দিতে এবং তার বিরুদ্ধে আর কোনো এফআইআর নথিভুক্ত না করার নির্দেশ দিয়েছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? কি কারণে ধরা পড়েছিল আপনি জানেন? সেটা আপনার থেকেই আমরা জানতে চাই। আপনি জানেন? আমি আপনাকে জিজ্ঞেস করছি, আমি তো বলবো। হ্যাঁ, বলুন। সেই ব্যাপারটা নিয়ে স্যার সম্পূর্ণ আমরা বলতে চাই না, কিন্তু এই না না, আপনাকে জিজ্ঞেস করছি, আপনি বলুন, আমি তো জবাব দেবো। আপনি বলছেন প্রতিহিংসা পরায়ণের রাজনীতিতে আমি বিশ্বাস করি না, আমি করি না। কলকাতা হাইকোর্টের অর্ডারকে আমরা মান্যতা দিই, কিন্তু কি কারণে উনি ধরা পড়েছিলেন আপনি কি জানেন? না। তাহলে আপনি প্রশ্নটা করছেন কি করে আমাকে? আপনি অর্ধসত্য জিনিস তো আমাকে বলছেন। স্যার এটা তো একটা উনি চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়ে ধরা পড়েছিল। কেস সাবজুডিস, কেস বিচারাধীন, সেই জন্য হাইকোর্টে তিনি, বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা রয়েছে, হাইকোর্টে মামলা হয়েছে। হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের যদি অর্ডার থেকে ডিভিশন বেঞ্চ সরকার গেলে যাবে, তখন তো দেখা যাবে প্রতিহিংসা পরায়ণ সরকার করছে, অন্য রাজনৈতিক দল করছে। আপনারা কি চান? যদি কেউ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চাকরির নামে টাকা তোলে, তাকে ছেড়ে দেওয়া হবে। যদি ত্রিপল চুরির নামে টাকা তোলে, তাকে ছেড়ে দেওয়া হবে। যদি এই করে দেবো সেই করে দেবো বলে টাকা তোলা হয়, তাকে ছেড়ে দেওয়া হবে না। আপনারা চান তাহলে স্পষ্ট করুন। সংবাদ মাধ্যমে তো প্রতিনিধি, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা। আপনারা যদি বলেন যে এই লোকটা চাকরির নাম করে টাকা নিয়েছে কিন্তু এই লোকটাকে ধরবেন না, আপনি বলে দিন। আমি আপনার প্রতিভূ হিসেবে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব। খুব ভালো কথা, কিন্তু হাতে লাঠি নিয়ে আর শাবল নিয়ে ধন্যবাদ দিতে হয় আমি জানি না। আমি সেই জন্য ভিডিওটা প্রকাশ করেছি। ধন্যবাদ হাততালি দিয়ে দেওয়া যায়, হেসে দেওয়া যায়, পিঠ চাপড়ে দেওয়া যায়, নমস্কার করে দেওয়া যায়। গাড়ির উপর লাঠি দিয়ে মেরে আর শাবল দিয়ে আঘাত করে ধন্যবাদ দেওয়া যায়, আমি প্রথম ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছ থেকে শিখলাম। স্যার আরেকটা প্রশ্ন, আপনাদের দলের এই রাজ্যের নেতৃত্বরা দাবি করছে ত্রিপুরা রাজ্যে একজন আচ্ছা, উপজাতি, আপনারা প্রশ্ন করেছেন, যারা করেনি তারা করবে। একজন উপজাতির মুখ্যমন্ত্রীর চেহারা হবে, সেই মুখ্যমন্ত্রীর চেহারাটা কে হবে এটা যদি আপনারা বলে দিতেন। কারা বলেছে? এই রাজ্যের স্টেট নেতৃত্বরা বলেছে। আমি তো এখন ইউনিটি ঘোষণা করলাম না, আপনি নেতৃত্বের কথা বলছেন। এখন তো ইউনিটি স্টেট প্রেসিডেন্টই ঘোষণা হয়নি, আপনি বলছেন নেতৃত্ব। আগে ঘোষণা হোক তারপর বলবেন। আর কারোর কোনো প্রশ্ন রয়েছে? আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বিপ্লবদেরকে কেন্দ্র থেকে সেখানে রিমোট কন্ট্রোলে চালানো হচ্ছে, তো পরবর্তীতে যদি আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে সেখানে জিতে, তাহলে কি পশ্চিমবঙ্গ থেকে সেই রিমোট কন্ট্রোলটা চালানো আমি কি হবে? বললাম আপনি শুনলেন? ত্রিপুরা উইল রুল ত্রিপুরা। আমি বললাম বেঙ্গল উইল নট রুল ত্রিপুরা। অমিত শাহ সেখানে এসে বলুক গুজরাট উইল নট রুল ত্রিপুরা। Will the Home Minister of the country have the guts to say this? I am saying this on record in front of hundreds of media personnel that Bengal will not rule Tripura, Tripura will rule Tripura. আর কারো কিছু আছে? পেগাসাস
পেগাসাস নিয়ে দেখুন ইতিমধ্যেই আমরা সাংসদের দাবি জানিয়েছি, আপনারা দেখছেন যে সাংসদে এরা কোনো ডিসকাশন চাইছেন। এবং পেগাসাসে আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে পেগাসাস মানে কিন্তু ফোন ট্যাপিং না, ফোন হ্যাকিং। এটা কিন্তু ইল্লিগাল পুরোপুরি। এবং দীর্ঘ 3 বছর ধরে আমার ফোন এরা হ্যাক করেছে। এবং আমরা তো আলোচনা চাইছি যে সংসদের অধিবেশন চলাকালীন হাউসে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এসে এই অধিবেশনে অংশগ্রহণ করে ডিসকাশনে পার্টিসিপেট করুক এবং যে প্রশ্নগুলো আমরা তুলেছি সেই প্রশ্নগুলোর সঠিক জবাব দিই যে পেগাসাস কত টাকা খরচা হচ্ছে। আমরা শুনেছি এর পিছনে 2,5-3 হাজার কোটি টাকা খরচা হয়েছে এই 300 নম্বরকে ম্যালওয়্যার ঢুকিয়ে বানিং করতে। এক দিনে নাকি $1,000 করে একটা নাম্বারের পিছনে খরচা। তাহলে প্রতি বছর 2,500 থেকে 3,000 কোটি টাকা সাধারণ মানুষের খরচা হচ্ছে, টাকাটা কে দিচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা চাইছি, কিন্তু ভারতীয় জনতা পার্টি সেই ডিসকাশন করতে দিচ্ছে না, সেই আলোচনা চাইছে না। সংসদের লোকসভায় কোনো আলোচনা চাইছে না, রাজ্যসভায় কোনো আলোচনা চাইছে না। এবং ভারতবর্ষে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যে একটা কমিশন অফ এনকোয়ারি তৈরি করে আগামী দিন দুজন অত্যন্ত সম্মানীয় রিটায়ার্ড বিচারপতি, রিটায়ার্ড জাস্টিস, একটা হচ্ছে জাস্টিস মদন লঘুর, আর একজন হচ্ছে জাস্টিস জ্যোতির্ময় ভট্টাচার্য, দুজনের নেতৃত্বে একটা কমিশন অফ এনকোয়ারি তৈরি করেছে যাতে এটা সঠিকভাবে তদন্ত হয় এবং কার অঙ্গুলি হেলনে, কার নির্দেশে, কার আদেশে কিভাবে এই এনকোয়ারি হয়েছে, যেখানে সুপ্রিম কোর্ট জাজেদেরকেও রেয়াত করা হয়নি। মিডিয়ার একাধিক মেম্বারদের উপর পেগাসাস ব্যবহার করা হয়েছে, সংবাদ মাধ্যমের কাউকে ছাড়া হয়নি, সিভিল সোসাইটির লোকেদের ছাড়া হয়নি, বিরোধী পক্ষের নেতা সাংসদদের উপর করা হয়েছে, আমার উপর করা হয়েছে। এর পূর্ণাঙ্গ তদন্ত আগামী দিন আমরা দাবি করেছি। এবং সুপ্রিম কোর্টেও আমি শুনেছি যে একটা বোধহয় কেস ইতিমধ্যেই ফাইল করা হয়েছে এবং সেটা বোধহয় অ্যাকসেপ্ট করে পরের সপ্তাহে হিয়ারিংয়ের ডেট সুপ্রিম কোর্ট দিয়েছে। আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল এবং শ্রদ্ধাশীল। আমরা বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা নিশ্চিতভাবে এটা তদন্ত করে সঠিক ব্যবস্থা নেবে। তার সাথে সাথে হোয়াট বেঙ্গল থিংস টুমরো ইন্ডিয়া থিংস টুমরো যে কথা মহামতি গোখলে বলতো, কমিশন অফ এনকোয়ারি করে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা প্রমাণ করে দিয়েছে যে আগামী দিন কি কারণে পেগাসাস হয়েছে, কত টাকা খরচা হয়েছে, কাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, কার অঙ্গুলি হেরানো হয়েছে, সে সমস্ত তদন্ত আমরা করে আগামী দিন বার করব। সে ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় 2জন বিচারপতির উপর আস্থা রেখে ইতিমধ্যে কমিশন অফ এনকোয়ারি করে তৈরি করেছে। আর কারোর কোনো প্রশ্ন? I just wanted to understand, sir, Mr. Babul Supriyo, he has made a Facebook post, I'm sure you're aware of, and he made certain changes in that Facebook post. Initially he said he's not joining Trinamool Congress, not going to any other party, but meticulously that was removed, and then he said he would resign from MP post, he would resign from the party. Nothing of that sort has happened. So the fact that he has deleted that one line, leaves a scope for speculation. Is Babul Supriyo trying to get in touch with Trinamool Congress? Has there been any contact? Has he sent any filler? And what would be your reaction to the fact that he is expressing his displeasure with BJP? The fact that he has edited his Facebook post is a testament to what you are saying. And without answering much, I would keep the speculation alive. Okay, thank you. তাহলে শেষ করি, আজকে সাংবাদিক বৈঠক শেষ করি। ওকে।